বাংলাদেশে অন্তর্বর্তী প্রশাসন ঠিক করেছিল আওয়ামী লীগকে কোথাও কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তাদেরকে এমনকি ভোটেও দাঁড়াতে দেওয়া হবে না। এই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে একদম মুছে দেওয়া বা সরিয়ে দেওয়ার যে পন্থা অন্তর্বর্তী সরকার নিয়েছে বা আরো যারা জামাতের মতো সংগঠন আছে তারা নিয়েছে, তারা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা কি আদৌ সফল হবে? মনে হচ্ছে না। আওয়ামী লীগের কর্মীদের মনের জোশ আর গেরিলা কায়দায় মাথার বুদ্ধি দিয়ে বিভিন্ন রকম প্রচার করার নমুনা দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে দমিয়ে দেওয়া এত সহজ নয়। আর আওয়ামী লীগের কর্মীরা অত তাড়াতাড়ি মনের বল তলানিতে নিয়ে চলে যাচ্ছে না। তারা এখনো মনে অদম্য সাহস রাখছে যে তারা আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারবে এবং তাদের নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারবে প্রধানমন্ত্রী হিসাবে। তারা স্বপ্ন দেখছে শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রী হবে। আর তারা এই স্বপ্ন সফল করার জন্য, বাস্তবায়িত করার জন্য তারা জান প্রাণ লড়িয়ে দিচ্ছে। কিভাবে তারা জান প্রাণ লড়াচ্ছে তার নমুনা আজকে দেবো বিদেশ বার্তা টিভি মিডিয়ায়। আমি পিনাকি। আওয়ামী লীগের কর্মীদের দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন রকম প্রচারমূলক কাজ করছে এবং তারা কিন্তু সেইগুলো খুব ধুমধাম করে ভিড় বাড়িয়ে একসাথে অনেক লোক মিলে দঙ্গল করে করছে না। তারা গেরিলা কায়দার প্রথা অবলম্বন করেছে। তারা ছোট ছোট দলে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছে এবং তারা এই প্রচারগুলো করছে রাতের দিকে বা ভোরের বেলা, সকালের দিকে, যে যখন কোনো মানুষের চোখে পড়া যাবে না। তারা যে অলরেডি তখন প্রচার করে চলে যাবে এবং তাদের প্রচার করার কায়দাটা হচ্ছে তারা ছোট ছোট দলে বিভিন্ন জায়গায় গিয়ে দেওয়ালে পোস্টার সাঁটাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় জয় বাংলা লিখে আসছে এবং তারা আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন জায়গায় কম্বল, শীতের বস্ত্র বিতরণ করছে সাধারণ মানুষের মধ্যে এবং সেগুলো বিতরণ করার সঙ্গে তারা সবাই সাধারণ মানুষকে ডাক দিতে বলছে যে জয় বাংলা বলার এবং শেখ হাসিনাকে দেশে আবার ফিরিয়ে নিয়ে আসার। কিন্তু আওয়ামী লীগের এই কাজকর্ম অন্তর্বর্তী সরকার ভালোভাবে দেখছে না, কারণ তাদের চক্ষুশূল প্রথম থেকেই ছিল আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করার পথে এগিয়ে গেছে। অন্তর্বর্তী সরকার আসার পরে তারা প্রথম ঠিক করেছিল আওয়ামী লীগ নাকি স্বৈরাচারী একটা দল ছিল, আওয়ামী লীগ নাকি একটা স্বৈরাচারী সরকার চালিয়েছে, এই জন্য তারা আওয়ামী লীগকে ব্যান করে দেবে এবং তারা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কোথাও কোনো অংশগ্রহণ করতে দেবে না, তার নাম চিহ্ন মুছে দেবে। এই জন্যে এই কথা বলে তারা 5ই আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেন, তারপর থেকে তারা অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার নাম দেখিয়ে বহু মানুষ তারা আওয়ামী লীগের কর্মীদের মারধর করা শুরু করে দিল, তাদের ঘর ছাড়া করলো, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিল, এমনকি বহু আওয়ামী লীগ কর্মীকে নির্বিচারে খুন করা হয়েছে। এবং এছাড়া এতেও তারা ক্ষান্ত থাকেনি, তারা মিথ্যা মামলা দিয়েছে ভুরি ভুরি আওয়ামী লীগ কর্মীদের উপর। এই মুহূর্তে বেশিরভাগ আওয়ামী লীগ কর্মী জেলের মধ্যে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি করে রাখা হয়েছে এবং যারা এখান থেকে গা ঢাকা দিয়ে থাকতে পেরেছে তারা এখন ঠিক করেছে আওয়ামী লীগের প্রতিবাদ, আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল আবার তারা গড়ে তুলবে এবং তারা জনসাধারণের মধ্যে আবার পৌঁছে যাবে, জনসাধারণকে বলবে যে আওয়ামী লীগ আদতে কি করতো, আওয়ামী লীগ আদতে কত ভালো ছিল এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি, তাদের বিভিন্ন খারাপ কাজ দেখিয়ে যে এই অন্তর্বর্তী সরকার এসছে তারা আদতে কি করছে। তারা ঠিক করেছে তাদের ইস্তাহারে তারা প্রকাশ করবে যে বর্তমানে এই অন্তর্বর্তী সরকার যেসব গিমিক দিয়ে বাংলাদেশের ক্ষমতায় এসছে, সেই গিমিক দেওয়ার পরে সেই গিমিকগুলো যে কত ভুয়ো বা ভাঁওতা ছিল সেইগুলো দিনের আলোর মতো দেখা যাচ্ছে। কারণ বর্তমানে বাংলাদেশে মূল্য বৃদ্ধির হার আকাশ ছোঁয়া, বাংলাদেশে আইন শৃঙ্খলা নেই, বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা নষ্ট হয়ে যাচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, হিংসা হানাহানি বাড়ছে, পুলিশকে প্রশাসনকে অন্তর্বর্তী সরকার নিজেদের দলদাস হিসেবে কাজ করাচ্ছে। এই ঘটনাগুলো আওয়ামী লীগের কর্মীরা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চাইছেন আর সেইগুলোই তারা তাদের ইস্তাহারে প্রকাশ করেছেন এবং তারা এটাও জানিয়েছেন তাদের এই ইস্তাহার বিলির এই কর্মসূচি 5 দিন ব্যাপী চলবে, বুধবার পর্যন্ত চলবে এবং সেটার নমুনা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদের ইস্তাহার বিলি করা। এমনকি তাদের দেখতে পাওয়া গেছে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনেও মানুষের হাতে তারা ইস্তাহারের এই বিলি করছেন এবং তারা সেই ইস্তাহারে লিখেছেন যে তাদের কিছু কর্মসূচি, যেমন 6 ও 10 তারিখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ, এছাড়াও 16 তারিখে সার্বিক অবরোধ এবং 18 তারিখে সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এই যে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ বা আন্দোলন গড়ে তোলার যে চেষ্টা,
এই চেষ্টাটা বাংলাদেশের আপামর সাধারণ মানুষের মধ্যে কিরকম সাড়া জাগাতে পারে এটাই এখন দেখার। হয়তো অনেকাংশে দেখতেও পাওয়া যাচ্ছে আর জানতে পারা যাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষরা তলে তলে আওয়ামী লীগকে এখন সমর্থন করছে। তারা মনে করছে যে তাদের যে একটা ভুল গিমিকের মধ্যে পড়ে তারা যে ভুল করে ফেলেছে, শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে এই অন্তর্বর্তী সরকারকে এনেছে এবং তারা মনে করেছিল এই সরকার খুব ভালো কাজ করবে, তাদের এই মুহূর্তে সাধারণ মানুষদের মোহভঙ্গ হচ্ছে। তারা বুঝতে পারছে এই সব কোনো কিছুই বাস্তবায়িত হবে না। এই জন্য তারা বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের তারা সমর্থন করছে। কারণ দেখতে পাওয়া গেছে বিগত কিছুদিনে আওয়ামী লীগের নেতা কর্মীদের যখনই গ্রেপ্তার করতে যাওয়া হয়েছে তখনই সাধারণ মানুষ সেই পুলিশ প্রশাসনকে আটকে তাদেরকে ছাড়িয়ে নিয়েছে, তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। তাতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন আস্তে আস্তে করে আবার ফিরে আসছে, যেটা আওয়ামী লীগের জন্য খুবই দরকারি একটা বিষয়। এবং আমরা আসতে পারি আরো কয়েকটা বিষয়। এবং আওয়ামী লীগ এই কথাটা বলছে যে তাদের প্রতি যে মানুষের এই সমর্থন কিন্তু আদতে সেই দেশের মিডিয়া কখনোই দেখাচ্ছে না। কারণ সে দেশের সব মিডিয়া এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের রোষানলের ভয়ে কুঁকড়ে রয়েছে। তারা কখনোই চাইছে না অন্তর্বর্তী সরকারের রোষানলে আসতে, এবং তারা জানে অন্তর্বর্তী সরকার এই সংবাদ মাধ্যমের ওপর কিরকম প্রতিহিংসামূলক কাজ করতে পারে। তাই জন্যে এই অন্তর্বর্তী সরকারকে না চটানোর জন্য তারা আসল বর্তমানে বাংলাদেশে কি চলছে সেইগুলো অনেকাংশে দেখাতে পারছে না। আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থনও তারা দেখাতে পারছে না, এবং তাদেরকে অনেকাংশে না চেয়েও আওয়ামী লীগের বদনাম করতে হচ্ছে। এটাই আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের বক্তব্য। এবং তাদের আরো বক্তব্য এই জন্যই বাংলাদেশের বর্তমান সাধারণ মানুষদের কি পরিস্থিতি এবং তারা এই মুহূর্তে তারা নিজেদের অন্তরে কতটা ক্ষোভ নিয়ে বাঁচছে সেটাও কোনো কারণে সংবাদ মাধ্যমগুলো তুলে ধরছে না বা তুলে ধরতে পারছে না। কারণ বর্তমানে সাধারণ মানুষ যে আবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে, এটা যদি সংবাদ মাধ্যম তুলে ধরে তাহলে সেই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার এবং ছাত্র জনতার নামে কিছু হুলিগান, কিছু ফ্যাসিবাদী, এইসব দাঙ্গাবাজ মানুষ তারা এই সংবাদ মাধ্যমগুলোর উপর ঝাঁপিয়ে পড়বে এবং তাদের প্রতিষ্ঠানকে ক্ষতি করবে। এবং এই ভয়ে বর্তমানে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আদতে বাংলাদেশের যে সমস্যা, আদতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, আদতে বাংলাদেশের মানুষের কি চাহিদা বা তারা কি চাইছে সেইগুলো কিন্তু তুলে ধরতে পারছে না। অন্তর্বর্তী সরকার যা চাইছে সেই জো হুজুর মার্কা আচরণ করে তাদেরকে তাদের বলা খবরই ছাপতে হচ্ছে, যেটা অনেকাংশে এই মুহূর্তে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার স্বাধীনতার প্রতি একটা অনাচার বা অবিচার করা হচ্ছে বলাই যেতে পারে। ওখানের গণতন্ত্র, ওদেশের গণতন্ত্র যে ছিটে ফোটা এই মুহূর্তে বেঁচে নেই, তার জলজ্যান্ত উদাহরণ এইগুলোই। তো বর্তমানে এই আওয়ামী লীগ আবার কি করে আরো ফিরে আসতে পারে, আরো কি করে শক্তি নিজেদের সঞ্চয় করতে পারে, সেইগুলোর দিকে আমাদের নজর থাকবে। কারণ আওয়ামী লীগকে যেরকম ভাবে অন্তর্বর্তী সরকার, মোহাম্মদ ইউনূস বা এই জামাত, বিএনপি এরা ভেবেছিল যে আওয়ামী লীগ একদম ভেঙে ছারকার হয়ে যাবে এবং এরা মুছে যাবে, সেটা কিন্তু অনেকাংশে দেখা যাচ্ছে না। কারণ এত অত্যাচার আওয়ামী লীগের ওপর হওয়ার পরেও আওয়ামী লীগের কর্মীরা কিন্তু নিজেদের মনের জোর ধরে রেখেছেন এবং তারা ক্রমাগত বিভিন্ন বিক্ষোভ, মিছিল, হরতাল এইসবের মাধ্যমে আন্দোলন গড়ে তুলছে। তাই জন্যই বিভিন্ন দিকে জয় বাংলা স্লোগান উঠছে, দেওয়ালে দেওয়ালে জয় বাংলা লেখা দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, মসজিদ, সব জায়গায় ডিসপ্লেতে জয় বাংলা স্লোগান ভেসে উঠছে। এইগুলোর হওয়ার তাৎপর্য কিন্তু একটা বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ হারিয়ে যায়নি। আওয়ামী লীগ হয়তো তারা তলে তলে নিজেদের শক্তি আবার সঞ্চয় করছে এবং নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে। তো আওয়ামী লীগকে মুছে দেওয়া যে অত সহজ না, এবং শেখ হাসিনাকে দেশের নেত্রী হিসেবে গণ্য না করা সেটাও অত সহজ নয়। শেখ হাসিনা হয়তো আজ নয় কাল বাংলাদেশের মাটিতে হয়তো ফেরত চলে আসবে, সেটাই আওয়ামী লীগের কর্মীরা বুঝে গেছে। এবং সেই জন্য আওয়ামী লীগের কর্মীদের মনে মনে জোর আবার ফিরে এসছে এবং তারা চাইছে তারা আবার লড়াইয়ের ময়দানে থাকবে এবং লড়াই করে আবার বাংলাদেশের ক্ষমতা তারা জিতে নেবে। এবং তাদের ধারণা এই যে ছাত্র জনতার নামে যে একটা বিক্ষোভ মিছিল, একটা বিশৃঙ্খলা তৈরি করে বলা হচ্ছিল যে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে, আবার এটা নতুন মুক্তিযুদ্ধ, তারা বলছে এইটা কোনো মুক্তিযুদ্ধ ছিল না, এটা গিমিক ছিল। আসল মুক্তিযুদ্ধ আবার তারা আওয়ামী লীগ শুরু করবে এই দেশকে আরো একবার স্বাধীন করার জন্য, এই স্বৈরতান্ত্রিক
ফ্যাসিবাদী এই জামাতের মতো মৌলবাদী সংগঠনের হাত থেকে মুক্ত করার জন্য। তো সেই প্রকল্পে তারা লেগে রয়েছে এবং আওয়ামী লীগের আগামী আর কি কি কর্মসূচি হতে চলেছে এবং সেই কর্মসূচির জন্য তাদের উপর কি কি অত্যাচার হতে চলেছে সেইগুলো আমরা তুলে ধরবো বিদেশ বার্তা টিভি মিডিয়ায়। তো আজকের মতো চলে যাওয়ার আগে আবারও একটা কথা বলে দিই, আওয়ামী লীগের সব খুঁটিনাটি খবর আপনাদের সামনে তুলে ধরবো, কারণ হয়তো আওয়ামী লীগের খবর এই মুহূর্তে বাংলাদেশের সংবাদ মাধ্যম তুলে ধরতে পারছে না। তো আমরা সব সময় বাস্তবে কি ঘটছে মাটিতে সেটা তুলে ধরার জন্য বদ্ধপরিকর। তো আজকের মতো চলে যাওয়ার আগে একটাই কথা, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন আর নজর রাখবেন।